আমি প্রতিদিন এখান থেকে নামাজ পড়তে যাই, আপনাদের দেখি আপনারা এখানে বসে থাকেন। চলেন আজকে জন্য নামাজটা পড়তে যাই। হ্যাঁ ভাইয়া, আমি তো কাজ আছে, কিছুক্ষণ পরে আমরা আসতেছি। চলেন আমরা নামাজ পড়তে যাই। তোর কইলাম না তুই যাইতি যা তো কাজ যায় না, কোনো কাম নেই। প্রত্যেকে আসে সব পাগল ছাগল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জোরে রক্ত আপনাদের দাওয়াত দিছি, আপনারা নামাজ পড়েন নাই, এখন তো আসর রক্ত চলে গেছে, আপনারা চলেন। তোমার না বলছি এতবার ডাক দিবে না, যা তো কাজ আছে। কম লাগে তো সমস্যা। হে আমার রব, তুমি ভাইদেরকে ক্ষমা করে দাও, তুমি তাদেরকে আবার হেদায়েত দাও, তোমার দিনের পরে তাদেরকে আবার পেয়ে আনো। দোস্ত ফোনটা দে না, একটা ইমার্জেন্সি কল আসবে। এন্দি মার তাড়াতাড়ি ধরে কই এন্দি আবার কথা কই এন্দি মার আমি মাল মাছি তোর তুই কোনে বালি জানেন না ফোন কোসে আবার তোরে এতবার কে ফল গাড়ি দিলি? খাস স্যার ভাই না মেসেজ কে মেসেজ খাস এই যে আরে তোরা একটা কলের জন্য এরকম করতেছিস কেন? নিশ্চয় তুই দেখি আমার গার্লফ্রেন্ডে কল দিছে। না তোর গার্লফ্রেন্ড। দেখ বন্ধু, তোর একটা কল কাটি দেতে তোর থেকে এরকম খারাপ লাগছে। আর আমাদের আল্লাহ তাআলা আমাদের প্রতিদিন 5 বার কল দেয়, কিন্তু আমরা তার ডাকে সাড়া দেই না। চল আমরা সবাই মিলে নামাজটা পড়ে আসি। তুই ঠিকই বলছিস, আমাদের ছোট ভাইটা আমাদের প্রতিদিন নামাজের জন্য ডাকে, কিন্তু আমরা ওদের সাথে খুব খারাপ ব্যবহার করি। ধমক দিয়ে তাড়াই। চল আজকে কাছে আমরা ক্ষমা চাই, নামাজ কালাম পড়ে ঠিক এই যে ফোন আইবে মানে তোর ফোন আইম এত মুসিবত আম হ্যাঁ ওকে মসজিদে ভাবি, এখন তো আসরের ওয়াক্ত, মসজিদে ভাবি। দোস্ত আসলে আমি সরি, আরো ভুলে গেছে ভাই। চল আমরা যাই নামাজটা পড়ে আসি।